সাহিত্য জগতের রহস্য রোমাঞ্চে ভরপুর কিছু গল্প নিয়ে সৃষ্ট আমাদের এই অ্যান্থোলজিক্যাল সিরিজ সাসপেন্স অ্যাট সামারভিল। সামারভিলের এই পর্বে আমাদের নিবেদন দি মার্ডারার্স গাউন। গল্পটির রচয়িতা আমাদের কাছে অজানা, তাই শ্রোতাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী লেখক সম্বন্ধে আমাদের এই সীমিত জ্ঞানের জন্য। গল্পটা আমরা নিয়েছি বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প এই বইটি থেকে। গল্প পাঠে শুভপ্রিয়া। শুনতে থাকুন দি মার্ডারার্স গাউন। নিউ ইয়র্কের লেখক মহলে কয়েক বছর আগে একটা গল্প খুব চালু ছিল। গল্পটা হলো সিল্কের গাউন পরা এক সুন্দরী মেয়েকে নিয়ে। এ হচ্ছে এমনই এক ঘটনা যা নাকি সব বক্তারই খুড়তুতো বা জ্যাঠতুতো বোনের জীবনে অথবা নিকটতম কোনো প্রতিবেশিনীর জীবনে ঘটেছিল। এ কাহিনীর সব কতকই এ সম্পর্কে শপথ করতে প্রস্তুত। অবশ্য আরও অনেকের পরিচিত মেয়ের জীবনে এরকম ঘটনা যে ঘটেছিল এমন কথাও শুনতে পাওয়া যায়, কিন্তু এ কথা বলা হলে পরে বক্তারা অত্যন্ত চটে যান। তাদের মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে ওঠে। কিন্তু যাকগে সে কথা, এবার আসল গল্পটা বলা যাক। গল্পটা হচ্ছে এই যে একবার এক সুন্দরী কিন্তু গরিব একটি মেয়ে নাচের আসরে যাবার নেমন্তন্ন পেল। মেয়েটির পক্ষে সম্পূর্ণ নতুন এক জগতে প্রবেশ করার এ একটা বিরাট সুযোগ। সে অভিজাত সমাজের সঙ্গে মিশতে পারবে, হয়তো বা কোনো সুশ্রী আর ধনী যুবকের সঙ্গে ওর পরিচয় হবে, আর সে পরিচয় পরিণত হবে ঘনিষ্ঠতায়। সেই যুবকই হয়তো বিয়ে করে তাকে নিয়ে যাবে তার প্রাসাদ প্রম অট্টালিকায়। নেমন্তন্ন পেয়ে মেয়েটি এরকম অনেক সুখ কল্পনার জাল বুনল। কিন্তু একটা মুশকিল আছে। মুশকিলটা বিরাট। অভিজাত ধনীদের এরকম নাচের আসরে যাবার মতো পোশাক মেয়েটির নেই। এই সমস্যার সমাধান কিভাবে যে হবে অনেক ভাবনা চিন্তা করেও মেয়েটা তা ঠিক করতে পারল না। অবশেষে তার এক বান্ধবীকে সে তার সমস্যার কথা বলল। সব শুনে বান্ধবীটি বলল, এটার এমন কি সমস্যা, সেদিন সন্ধ্যার জন্য একটা পোশাক ভাড়া করলেই তো হয়। কোথায় ভাড়া পাওয়া যাবে? বন্ধকি দোকানে পাওয়া যেতে পারে। অসুবিধায় পড়লে অনেক সময় তো লোক পোশাক পরিচ্ছদ বাধা দিয়ে টাকা ধার করে থাকে। এই তো আমাদের বাড়ির কাছে এরকম একটা দোকান রয়েছে, তোকে না হয় নিয়ে যাবো সেখানে, দেখা যাক তোর সমস্যার সমাধান হয় কিনা। বান্ধবীটার সঙ্গে মেয়েটি গেল বন্ধকি দোকানে। আর সৌভাগ্য, একটা সত্যি সিল্কের সেরকম গাউন ভাড়া পাওয়া গেল। দু একটা জায়গায় একটু পিনের কারসাজি করলে সাদা গাউনটা মেয়েটার গায়ে চমৎকার ফিট করবে, আর ভাড়াও এমন কিছু বেশি নয়। খুশি হয়ে বান্ধবীকে ধন্যবাদ দিল মেয়েটি। দোকানিকে কয়েকটা সেন্ট অগ্রিম দিয়ে নির্দিষ্ট সন্ধ্যার জন্য পোশাকটা বুক করে রাখল। নির্দিষ্ট দিন সন্ধেবেলা সাদা গাউনের সেই চমৎকার পোশাকটি পরে মেয়েটি নাচের আসরে উপস্থিত হলো। মেয়েটিকে দেখতে সুন্দর, তার উপরে সুন্দর পোশাকটি পরায় ওর সৌন্দর্য যেন আরো কয়েক গুণে বেড়ে গেল। আসরে আর সব মেয়েকে ম্লান করে দিয়ে এই মেয়েটা যেন ঝলমল করতে লাগলো কোনো খসে পড়া তারার মতো। ও আসবার পর একটা সাড়া পড়ে গেল আসরে। অনেক তরুণী ওর সঙ্গে নাচবার জন্য আগ্রহী হয়ে উঠল। মেয়েটা অবশ্য কাউকে বিমুখ করতে চাইল না। ঠিক করলো সব তরুণের সঙ্গেই সে একটিবার করে অন্তত নাচবে। আজ যে তার ভাগ্য ফিরেছে, একটা অচিন লোকের দুয়ার যেন হঠাৎই খুলে গেছে তার সামনে।
একের পর এক সুদর্শন তরুণের সঙ্গে নিচে চলল মেয়েটা। সময়ও যেন উড়ে যেতে লাগলো পাখা মেলে। সন্ধ্যা শেষ হলো, শুরু হলো রাত। রাতও এগিয়ে চলল। নেচে নেচে মেয়েটা ক্লান্ত হয়ে পড়েছে। আর শুধু কি ক্লান্তি, তার সঙ্গে কেমন যেন একটা অস্বস্তি ভাব, আর মাথায় অসহ্য যন্ত্রণা। মেয়েটার মনে হলো সে বুঝি জ্ঞান হারিয়ে ফেলবে। যতক্ষণ পারল ততক্ষণ এই অস্বস্তি ভাবটার সঙ্গে লড়াই করার চেষ্টা করলো মেয়েটা। ভাবলো একটু পরেই হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, অস্বস্তিটা ক্রমেই বেড়ে চলল। শেষ পর্যন্ত আর পারল না মেয়েটা। দুটো নাচের মাঝখানের বিরতিতে চুপি সারে বেরিয়ে এলো আসর থেকে। ওর সমস্ত শরীর তখন টলছে। রাস্তায় এসে মুক্ত বাতাসেও ওর অস্বস্তি কমল না। কোনো রকমে একখানা গাড়ি ধরে ও ফিরে এলো নিজের বাড়িতে। কি করে যে টলমলো পায়ে সিঁড়ি ভেঙে নিজের কামরায় ঢুকলো তাও নিজেই বুঝতে পারল না। নিজের ঘরে ফিরে পোশাকটা না ছেড়েই সে লুটিয়ে পড়ল বিছানায়। অস্বস্তিটা আরো বেড়ে গেছে, আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাথার অসহ্য যন্ত্রণাটাও। আচ্ছন্ন অবস্থায় ওর যন্ত্রণা কাতর মাথার মধ্যে যেন একটা অপার্থিব কণ্ঠস্বর ঘুরতে লাগলো। সেই অবস্থাতেই ও শুনতে পেল নারী কণ্ঠে কে যেন বলছে, দে আমার পোশাক ফিরিয়ে দে, দে আমার গাউন ফিরিয়ে দে, এই পোশাক জীবিতের নয়, এই পোশাক মৃতের, দে। কি কর্কশ, কি বিভৎস তিক্ত সেই কণ্ঠস্বর। ছোট কামরাখানায় শব্দটা প্রতিধ্বনিত হতে লাগলো অমানসিকভাবে। পরদিন সকালে মেয়েটার মৃতদেহ পাওয়া গেল বিছানার ওপর। অস্বাভাবিক মৃত্যু দেখে করোনার ময়না তদন্তের আদেশ দিলেন। তদন্তে প্রকাশ পেল যে সব সংরক্ষণের তরল পদার্থ শরীরে ঢুকে মেয়েটির সমস্ত দেহ বিষাক্ত হয়ে যায় এবং তাতেই তার মৃত্যু হয়। প্রশ্ন উঠল, এই রকম বিষাক্ত তরল পদার্থ ওর শরীরে ঢুকলো কি করে? তদন্তে জানা গেল ঢুকেছে সেই সাদা সিল্কের গাউনটা থেকে। কারণ পরীক্ষা করে দেখা গেল ওই গাউনের গায়ে সেই তরল পদার্থটা মাখানো রয়েছে। নাচতে নাচতে মেয়েটার শরীর যখন খুব গরম হয়ে গিয়েছিল তখন শরীরের রোমকূপের পথেই বিষ ঢুকেছিল তার দেহের মধ্যে। কিন্তু গাউনে কেন সব সংরক্ষণের তরল পদার্থ মাখানো থাকবে? মেয়েটা কোথা থেকে গাউনটা কিনেছিল বা ভাড়া করেছিল? মৃতার বান্ধবীর কাছ থেকে বন্ধকি কারবারির ঠিকানা পেল পুলিশ। ঠিকানা পাবার পর সেখানে যেতে পুলিশ আর বেশি দেরি করল না। এ গাউনটা চেনেন? তদন্তকারী অফিসার দোকানিকে প্রশ্ন করলেন। আগে হ্যাঁ, এটা আমার দোকানেরই জিনিস। গাউনটা কি দুদিন আগে একটি মেয়ের কাছে বিক্রি করেছিলেন? না, ভাড়া দিয়েছিলাম। কোথা থেকে জোগাড় করলেন এই পোশাকটা? বলতে পারবো না, কত রকম জিনিসই তো দোকানে আসে। সে কি, কে কি বন্ধক রাখছে তা খাতাপত্রে লিখে রাখেন না? অবাক হয়ে অফিসার জিজ্ঞেস করলেন। আগে তা তো লিখে রাখি, তবে যতদূর মনে হচ্ছে ওটা বন্ধকি জিনিস নয়,
ওই পোশাকটা আমি কিনেছিলাম। কিনেছিলেন? কার কাছ থেকে? কোনো উত্তর না দিয়ে দোকানি চুপ করে রইল। চুপ করে থাকবেন না, এর সঙ্গে একটা মৃত্যুর প্রশ্ন জড়িত আছে। মৃত্যুর প্রশ্ন? হ্যাঁ, যে মেয়েটি পোশাক ভাড়া নিয়েছিল সে মারা গেছে। মৃত্যুর কারণ বিষ, আর সে বিষ পাওয়া গেছে এই পোশাকে। দোকানির মুখ বিবর্ণ হয়ে গেল। বলুন, কার কাছ থেকে গাউনটা কিনেছিলেন? আপনি এখন চুপ করে থাকলেও ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। দোকানি এবার সত্যিই ঘাবড়ে গেল। অফিসারের দিকে তাকিয়ে ভীরু গলায় সে বলে উঠল, আগে পোশাকটা আমি কিনেছিলাম একজন আন্ডারটেকারের সহকারীর কাছ থেকে। বিশ্বাস করুন, আমি চুরি করিনি। কফিনের ডালায় পেরেক পুঁতবার ঠিক আগে সে মৃতদেহ থেকে গাউনটা খুলে নিয়েছিল। শেষ হলো আমাদের আজকের গল্প, দি মার্ডারাস গাউন। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে শুভপ্রিয়া, পোস্টার ডিজাইন সুপ্রতিম, অডিও ও সাউন্ড মিক্সিং এবং সমগ্র পরিচালনায় সুপ্রতিম ও শুভপ্রিয়া। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনাদের অমূল্য মতামত। আর এই রকম গল্প আরও শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সাসপেন্স অ্যাট সামারভিল। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স অ্যাট সামারভিল এই নামে। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।